এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ঠিক না? এখন অধিকাংশ মানুষ দোকানের মধ্যে দেখেন টেলিভিশনের সামনে বসে আছেন, অথচ আমাদের এলাকার মধ্যে মাহফিল হচ্ছে। নামাজের কথা বললে বিভিন্ন অজুহাত দেখায়, মাথা ব্যথা, শরীর ব্যথা, মাজায় টান লাগে, বলে না? নামাজের ওই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা, শরীর ব্যথা, আরো ব্যথা গিরায় বাত। রুকু সেজদা করতে নাকি, রুকু সেজদা করতে নাকি মাঝায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? লিল্লাহে তাকবীর। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। ঠিক না ঠিক? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই, তাও আসে সবার শেষে, তাও আসে সবার শেষে রুকুতে পাই ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ওয়াজ মাহফিল হলে কোথাও সেথায় যেতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক না ঠিক? ওয়াজ মাহফিল হলে কোথাও সেথায় যেতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। আবার দুই আঙ্গুলের ফাঁকে ওরা, দুই আঙ্গুলের ফাঁকে ওরা বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কাকশিয়া দক্ষিণ পাড়া নতুন জামে মসজিদের উন্নতিকল্পে 2 দিন ব্যাপী আয়োজিত ইসলামী সম্মেলনের সমাপনী দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানিত পরিচালক আমাদের কাকশিয়া দুর্বাটি টেক জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জাকির হোসেন, আমার শামীম কাকা আছেন, তিনিও পরিচালনা করে থাকেন আলহামদুলিল্লাহ। উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, এলাকার প্রাণ প্রিয় ধর্মপান মুসলিম বাদারানে মিল্লাত, পর্দার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা করে নিব এই জন্য যে আল্লাহ চাইলে আমাদেরকে অসুস্থ করে বাড়িতে বসিয়ে রাখতে পারতেন, যে আল্লাহ চাইলে আমরা হাঁটাচলা করতেছি আমাদের গতিকে তিনি থামিয়ে দিতে পারতেন না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে কাকশিয়া দক্ষিণ পাড়া মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলের আঞ্জামে এসে বসার মতো তৌফিক যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহর দরবারে হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আবেগ উজাড় করে দিয়ে প্রশংসা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক
বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার পয়গম্বর, কিয়ামত দিবসের একমাত্র শুধুমাত্র সুপারিশের কাণ্ডারি আপনার আমার প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক আমাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে অনাবিল দ্বারা আমিন। প্রিয় উপস্থিতি, গতকাল আপনারা আলোচনা শুনেছেন শায়েখ আব্দুল্লাহ বিন ইরশাদ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আলোচনা করে থাকেন। এরপর আমাদের পাশের মসজিদের ইমাম, কাকশিয়া কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম শিহাবুদ্দিন বিন আব্দুল হাকিম আরও আলোচনা শুনেছেন আমার ভাই, আমার বন্ধু, আমার খুব আত্মার বন্ধু, ফ্রেন্ড, আমার পাশে যিনি বসে আছেন তোফাজ্জল হোসেন, আলহামদুলিল্লাহ। আজকেও আমাদের প্রধান আকর্ষণ আছেন শায়েখ সরওয়ার হোসেন, আলোচক ও উপস্থাপক, বিটিভি, বাংলা ভিশন সহ অন্যান্য স্যাটেলাইট টেলিভিশন। এরপর আমাদের আরও একজন দিনী ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আলোচনা করে থাকেন অর্থ এলাকায়, পাঁচবাড়িয়া, পুরিন্দা, পাঁচরখি, যার অনেক খেজমত রয়েছে, যার অনেক বক্তবৃন্দ রয়েছে, আলহামদুলিল্লাহ মুসাফির আবদুল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এরপর আমি নগণ্য মানুষ রয়েছি, আমাদের অর্থ মসজিদের ইমাম সাহেব আলোচনা করেছেন অনেক ভালো ইমান বিনষ্টকারীর বিষয়সমূহ নিয়ে। আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে সলাতের গুরুত্ব এবং সময় পাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে সলাত, এই বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য মনস্থির হয়েছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চেয়ে নিচ্ছি, সাহায্য চেয়ে নিচ্ছি, তিনি যেন দয়া করে কিছু কথা বলার জন্য আমাকে কবুল করেন, আমিন। আপনারা একটু সামনে এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন যাতে পিছনের বাইরে বসতে পারে। প্রিয় উপস্থিতি, সলাত এমন একটি ইবাদত, কেউ যদি সকালবেলা ইসলাম ধর্ম গ্রহণ করে ওই ব্যক্তির উপর জোহরের সলাত ফরজ। যদি ইচ্ছাকৃত সে না পড়ে বা অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে পুনরায় পূর্বের মতো। সলাত এমন একটি ইবাদত, যেই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাত্রিতে আমাদের নবীকে দান করেছেন, সুবহানাল্লাহ। সলাত এমন একটি ইবাদত, যেই ইবাদত 7 বছর বয়স হওয়ার পর থেকেই তা আদেশযোগ্য, পড়ার জন্য তাকে সন্তানদেরকে আদেশ করতে হয়। সলাত এমন একটি ইবাদত। প্রিয় উপস্থিতি, এই সলাত যদি মানুষ পড়ে, প্রকৃতপক্ষে যদি সলাত পড়ে, ওই মানুষের মধ্যে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, আইল ঠেলা থাকবে না, বান্দার হক নষ্ট করবে না, মানুষের হক নষ্ট করবে না, দ্বন্দ্ব থাকবে না, কলহ থাকবে না, লোভ থাকবে না। যদি সলাত কবুল হয়, আল্লাহ বলছেন সমস্ত ফায়সা কাজ থেকে তিনি বিরত রাখবেন, সুবহানাল্লাহ। প্রমাণ কোরআনুল কারীম সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আর আপনি সালাত কায়েম করুন, নিশ্চয়ই সালাত সমস্ত ধরনের ফায়সা কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলছেন, আল্লাহর কথা কি মিথ্যা না সত্য? আল্লাহ বলছেন সমস্ত ফায়সা কাজ থেকে, অন্যায় থেকে আপনাকে সালাত বাধা দিবে। এমনি সালাত পড়ি, সালাত পড়ে একটা ব্যক্তি সুদ খেতে পারে না, সালাত পড়ে মানুষের হক নষ্ট করতে পারে না, সালাত পড়ে মানুষের আইল ঠেলতে পারে না। সালাতের ইনসাফটা যদি আপনার মধ্যে চলে আসে, ওই মানুষটা একটা সত্যিকার অর্থে ভালো মানুষে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ বলছেন এই সালাত পড়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন। কোরআনুল কারীম সূরা তোহা 20 নম্বর সূরার 130 নং আয়াতে আল্লাহ বলেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা
ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى আল্লাহ বলছেন ফাসবির আলা মা ইয়াকুলুন, হে নবী উহারা যা বলে আপনাকে আপনি ধৈর্য ধরুন। মানে আপনাকে কবি বলে, আপনাকে কাহেন বলে, আপনাকে পিতৃধর্মের বিনষ্টকারী বলে, আপনাকে জাদুঘর বলে, আপনাকে জিনে ধরা রোগী বলে, এদের ব্যাপারে আপনি অধৈর্য হবেন না, মন খারাপ করবেন না, আপনি সবুর করুন, ধৈর্য ধারণ করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস, আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে এবং সূর্য অস্তের পূর্বে। সুবহানাল্লাহ। সূর্যোদয়ের পূর্বে আমরা, সূর্যটা পূর্ব আকাশ থেকে উদিত হওয়ার পূর্বে আমরা ফজরের সালাত আদায় করি, এটি আল্লাহ বলছেন, ইঙ্গিত করছেন। অকবলা গুরুবিহা, এবং আসরের সালাত সূর্য অস্তের পূর্বে আদায় করি। আনাইল লাইল, রাত্রিকালে আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা মহিমা ঘোষণা করুন। ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা, এবং দিনের প্রান্ত সমূহেও। এই আয়াত দ্বারা কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এক নম্বরে বলছেন যে সূর্য দয়ের পূর্বে অর্থাৎ ফজরের সালাত, ওয়া আতরাফান নাহারি দিনের প্রান্ত সমূহে জোহরের সালাত, ও কবলা গুরুবিহা সূর্য অস্তের পূর্বে আসরের সালাত, আনাইল লাইল রাত্রিকালে মাগরিব ও ইশা সালাত পড়ার ব্যাপারে আয়াত দ্বারা তিনি আমাদের প্রতি ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ, তিনি ইঙ্গিত করেছেন আমাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াত যখন নাজিল হবে, এর শানে নজুল হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, আল্লাহর নবী, আমি কোনো একজন স্ত্রী লোককে চুম্বন করেছি, আমি কোনো একজন স্ত্রী লোককে চুম্বন করেছি, অন্যায় করেছি। এর পরিপ্রেক্ষিতে কুরআনুল কারীম সূরা হুদ 114 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, হে নবী আর আপনি সালাত কায়েম করুন দিনের দুই ভাগে, দিনের দুই ভাগে আপনি সালাত কায়েম করুন দিনের দুই ভাগে এবং রাতের কিছু অংশে। ইন্নাল হাসানাতি, নিশ্চয়ই সৎ আমল, ইউযহিবনাস সাইয়্যাত, অসৎ আমলগুলোকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে কি বলেছেন? এই আয়াত দ্বারা তিনি বুঝাতে চাচ্ছেন আপনি সালাত কায়েম করুন দিনের দুই ভাগে। দিনের দুই ভাগের প্রথম ভাগে আমরা ফজরের সালাত আদায় করি। কোন সালাত? ফজরের সালাত। এই ফজরের সালাত আদায় করে আপনি কাজে গেলে গুরুত্বটা কি জানেন? সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, কেউ যদি ফজরের সালাত পড়ার পরে সে তার নিজের কাজের মধ্যে নিজেকে সমর্পণ করে দেয়, আল্লাহর নবী বলেছেন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মাদারি করে নেন। সুবহানাল্লাহ। ফজর দিয়ে আপনি দিনের কাজ শুরু করেন, সালাত বাদ দিলেন কেন? আপনি মুখও ধুইলেন না, সালাতের জন্য চলে গেলেন, টাকে যাবেন, গাড়িতে যাবেন, সালাত না পড়ে আপনি চলে যাচ্ছেন কেন? আপনি ওই দিন যদি মৃত্যুবরণ করেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। আর আপনি যদি সালাত পড়ে চলে যেতেন, বিশ্ব নবী পবিত্র জবান দিয়ে তিনি বলেছেন যে মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, কেউ যদি ফজর দিয়ে দিনের কাজকে শুরু করে আল্লাহ তাকে জিম্মাদারি করেই নেন। সুবহানাল্লাহ। ফজরের সালাত পড়ে আপনি বের হবেন আল্লাহর নামে। ওই দিন যদি ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করে তবু আল্লাহ সন্তুষ্টির জন্য তার মৃত্যুটা হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম অংশে আমরা ফজরের সালাত আদায় করি,
দ্বিতীয় অংশে আমরা জোহর আসর সালাত আদায় করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 574 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার সময় সালাত আদায় করবে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। দুই ঠান্ডার সালাত, ফজর এবং আসরের সালাতকে বোঝানো হয়েছে। দুই ঠান্ডার সালাত যে ব্যক্তি পড়বে, দাখালাল জান্নাহ, বিশ্ব নবীর পবিত্র জবান দিয়ে তিনি বলেছেন, সহিহ বুখারী 574 নম্বর হাদিস, যে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। এই সালাত আপনি পড়ছেন না। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এশারের সালাতরা জামাতের সহিত আদায় করবে, কোন সালাত? এশা সালাতরা যে ব্যক্তি জামাতের সহিত আদায় করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি অর্ধরাত্রি দাঁড়িয়ে ইবাদত করলে যা হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতের সওয়াব তার আমলনামায় ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। ওমান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। এরপর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ঘুম ভেঙে শীতের রজনীতে এই ঠান্ডা পানি দিয়ে অজু করলো, অজু করার পরে মসজিদে চলে গেল, জামাতের সাথে সালাত আদায় করলো, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তিটা সারা রাত দাঁড়িয়ে ইবাদত করলে, নিজেকে একাগ্রতার সাথে যদি ইবাদত করলে যা হতো, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করলে যা হতো, এশা এবং ফজরের সালাত জামাতের সহিত আদায় করার কারণে আল্লাহ তা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আর আপনি সালাত কায়েম করুন দিনের দুই ভাগে, প্রথম ভাগে ফজরের সালাত, পরের ভাগে জোহর এবং আসরের সালাত, এরপরে মাগরিব, ইশা, ফজর। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই সৎ আমল অসৎ আমলগুলোকে মিটিয়ে দেবে। আপনি যদি সৎ আমল করেন, অসৎ আমলগুলো আপনার আমলের কারণে কেটে যাবে। সুবহানাল্লাহ। কেটে যাবে। আপনি দেখেন, এই সালাত যদি আপনি ধারাবাহিকতার সাথে পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অফার দিয়েছেন। সহিহ মুসলিমের 445 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة خمس والجمعة إلى الجمعة। কেউ যদি 5 ওয়াক্ত সালাত ধারাবাহিক পড়ে, ধারাবাহিকতার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা, আজকে মনে করেন জুমার দিন, আজকের জুমা থেকে শুরু করে আগামী জুমা আসা আগ পর্যন্ত মধ্যখানের এক সপ্তাহের সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই অফারটি কাদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যারা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই অফার দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই সালাতের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, অল জুমআতি ইলাল জুমআ ও রমাদান ইলা রমাদান। এক রমজান থেকে আরেক রমজান, রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করে যদি কোনো ব্যক্তি ধারাবাহিকতার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে এক রমজান থেকে আরেক রমজান আসা আগ পর্যন্ত মধ্যখানের এক বছরের গুনাহগুলোকে, সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। কাবিরা গুনাহগুলো যেগুলো করার কারণে আল্লাহকে রাগান্বিত করেছেন, ওই কাবিরা গুনাহগুলো যদি খালেস নিয়তে, খালেসভাবে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবিরা গুনাহগুলোকে তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 528 নম্বর হাদিস,
আব্দুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদুকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু হাল ফাযালিকা মাসালুস সালাওয়াতিল হাইসু ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা বলো তো দেখি, আচ্ছা তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, নহর থাকে, পুকুর থাকে, আর যদি সে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বললেন, এটা হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এই সালাতের মাধ্যমে সালাত আদায়কারীর গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আসাবতু হাদ্দান। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহর নবী, আমি হদযোগ্য অপরাধ করেছি, ফাকিমহু আলাইয়া, আপনি আমার প্রতি শাস্তি কায়েম করুন। আল্লাহর নবী বলছেন, ক্বালা ওয়ালাম ইয়াসআলুহু আনহু হাদরাতিস সালাতু ফাসাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবী বললেন, আল্লাহর নবী কোনো কথা বলেন না। তার মানে আল্লাহর নবী কারো গোপন দোষ তিনি কান দিয়ে শুনতেন না। তিনি চাচ্ছিলেন যে যে দোষ করেছে সেই আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তিনি আল্লাহর কাছে ক্ষমা চান। সুবহানাল্লাহ। সালাতে চলে গেলেন তিনি। সালাত শেষ হলো, আবার লোকটি দাঁড়িয়ে গেলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফিয়া কিতাবাল্লাহ। আল্লাহর নবী, আমি হদযোগ্য অপরাধ করেছি, ফাকিমহু আলাইয়া, ফাকিম ফিয়া কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের নির্দেশ অনুযায়ী আপনি আমার প্রতি শাস্তি কায়েম করুন। তখন তিনি বললেন, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করেছো? তুমি কি আমাদের সাথে সালাত আদায় করেছো? ওয়ালা ফাইনাল্লাহা ক্বাদ গাফারা লাকা যামবাকা ওয়া হাদ্দাক। তুমি আমাদের সাথে সালাত আদায় করার কারণে তোমার হদযোগ্য অপরাধকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, প্রিয় উপস্থিতি, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে সালাত বললে হদযোগ্য অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এই সালাত আজকে সমাজে নেই। এই সালাতের ব্যাপারে বিভিন্ন অজুহাত। 5 ওয়াক্ত সালাতের মুসল্লি প্রত্যেকটা সমাজে কম না বেশি বলেন? কেন এই 5 ওয়াক্ত সালাতটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেইনসাফ দিয়েছেন নাকি? আপনি কেন সালাত পড়ছেন না ভাই? আল্লাহর দেওয়া দানা পানি খাচ্ছেন, আল্লাহর দেওয়া, আল্লাহর হুকুমে চলছেন, দেশ ভ্রমণ করছেন, কি নিশ্চয়তা আছে আপনি হঠাৎ যে মরে যাবেন না? কেন পড়ছেন না সালাত? আজকে এই 5 ওয়াক্ত সালাত সমাজে নাই। আছে শুকুর আলী মুন্সি, আছে না? সপ্তাহে একদিন হাজিরা দেয়, এরপরও মানে যাইতে চায় না, মনটা যায় না, এই দিকে একদম দুর্বল। নামাজের সময় আসলে যেরকম হেঁটে মানে উল্টা দিকে পড়ে যাবে এমন একটা ভাব দেখায়, মানে শরীরে এনার্জি নাই কোনো মতে। এরপরও গেল হইল না, স্ত্রী পিরাপিরি করে যে তুমি যদি মারা যাও তোমাকে তো সমাজে দাফনও করবে না, যাও না মসজিদে যাও। পেরাপেরি এরপরও যখন যে যেমন একটু পরে যায় না, ইমাম সাহেব যখন রুকুতে যায় তখন গিয়ে কয়েকটা ঠোকর মেরে আবার তাড়াতাড়ি মসজিদ থেকে সবার আগে বের হয়ে যাবে। উপস্থিতি, এটা কি নামাজের দৃশ্য নাকি? কবে আপনি নামাজি হবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদের 1203 নম্বর হাদিস, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো বকরির পালের রাখাল পাহাড়ের চূড়ায় অবস্থান করে আজান দিয়ে সালাত আদায় করে, যখন কোনো বকরির পালের রাখাল দিয়ে বোঝানো হয়েছে, মনে করেন আপনি কৃষিকাজ করেন, খেতে খামারে কাজ করেন, নামাজের সময় হয়েছে, গামছা বিছিয়ে সেখানেই নামাজ পড়ুন। এভাবে নামাজ পড়লে আল্লাহ কি খুশি হন দেখেন। যখন কোনো বকরির পালের রাখাল পাহাড়ের চূড়ায় অবস্থান করে আজান দিয়ে সালাত আদায় করে, ক্ষেতের মধ্যে কৃষক সালাত আদায় করে, পাহাড়ের উঁচুতে উঠেছে সেখানে সেই লোক সালাত আদায় করে, কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে উঁচু তলায় কাজ করছে, সালাতে রক্ত হলো, সেখানে সালাত আদায় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যান
আর বলেন, ও ফেরেশতারা তোমরা আমার বান্দার প্রতি নজর করো, লক্ষ্য করো। আমার বান্দা এই পাহাড়ের চূড়াতে উঠেও নামাজ সে ছাড়ে নাই। আমার এই বান্দা সে খেতে খামারের মধ্যে থেকেও নামাজকে বাদ দেয় নাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার যাবতীয় গুনাহ পাপ ক্ষমা করে দিলাম, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। কাজে গিয়েছেন, বাড়ি থেকে ওযু করে নিয়ত করে চলে যান, আমি সালাত পড়ব। কাজে বের হয়েছেন, নামাজের সময় হয়েছে, সেখানে আপনি সালাত পড়ুন। আল্লাহ আপনার প্রতি আমার প্রতি কত দয়া করেছেন। আপনি এখন সুস্থ আছেন। আপনি যদি অসুস্থ হয়ে যান, আল্লাহকে ডাকা ছাড়া আপনার কোনো পথ নেই। আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করুন, আমি আপনাকে মেনে নিব। আজকে যদি আপনার একটা হাড় ভেঙে যায়, 3টি মাস আপনাকে অবসর গ্রহণ করতে হবে, এরপরে সুস্থতা। কি বলেন? এরপর আগের মতো অরিজিনালি আপনি সুস্থ হবেন না। এই মুহূর্তে আপনি সুস্থ আছেন, এটা আল্লাহর দয়া। আল্লাহর দয়া না? আল্লাহর দয়ায় আপনি সুস্থ আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এখানে আসতে পেরেছেন। হাসপাতালের বেডে আজকে পঙ্গু হাসপাতালের দিকে লক্ষ্য করেন, কত মানুষের হাত পা ভাঙা, কি সিরিয়াস অবস্থা। তারা আল্লাহকে কিভাবে ডাকছে, তাদের অবস্থানটা তারাই বুঝে, আমরা সুস্থ আমরা বুঝি না। ঠিক না? প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন আল্লাহকে আত্মসমর্পণ করুন, আল্লাহর দিকে। 5 ওয়াক্ত সালাত পড়ুন। রমজান আসে, শুধু রমজান মাসের সালাত পড়ে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারবেন না। আজকে আপনি যদি বিদেশ যান, আপনার বিদেশের জন্য প্রস্তুতির প্রয়োজন। যাওয়ার পূর্বে আপনি জিজ্ঞেস করেন, ভাই আমি আসতেছি, নতুন মানুষ, আমার জন্য আমাকে একটু রিসিভ করে নিও। ফরেন কারেন্সি আপনি টাকা বাঙ্গিয়ে যান, ওই দেশের টাকা আপনি এয়ারপোর্ট থেকেই সংগ্রহ করে এই টাকাটা বাঙ্গিয়ে আপনি সাথে করে নিয়ে যান। আবার বন্ধুদেরকে বলেন যে আমি আসতেছি, কিন্তু তোমরা আমাকে একটু রিসিভ করে নিও, নতুন মানুষ আমি। কিন্তু আপনি একটা কথা চিন্তা করেন, আমরা এমন একটি জগতে যাব যেই জগতের মধ্যে আল্লাহ ছাড়া আমাদের আপন বন্ধু বান্ধব আর কেউ নাই। একজন যদি থাকেন, তিনি কে? ভালো করে বলতে হবে, তিনি কে? সে আল্লাহ যদি আপনার প্রতি রাগান্বিত থাকেন, উপায় কি হবে একবার চিন্তা করে দেখেছেন? কি হবে উপায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি বলছেন যে মানুষ তার আমলের মাধ্যমে কখনো জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ব্যতীত। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী, আল্লাহ কি বলেন নাই যে মুমিনদেরকে তিনি অতীতে অচিরেই সহজ হিসাবের মাধ্যমে ক্ষমা করে দিবেন? আল্লাহ যদি কোনো মানুষের হিসাব চান, কোনো মানুষ মুক্তি পাবে না, কোনো মানুষের উপায় থাকবে না। সেটা নবীর ক্ষেত্রে হোক, মক্কার ইমামের ক্ষেত্রে হোক, যে কোনো আবেদ ব্যক্তির ক্ষেত্রে হোক না কেন, আল্লাহ যদি আমাদের বিরুদ্ধে বাদী হয়ে যান, তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে থাকবে কি? কোনো উপায় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবী, আল্লাহ কি বলেন নাই যে মুমিনদের হিসাবটা অচিরেই সহজভাবে নেওয়া হবে? আল্লাহর নবী তখন বলছেন যে আয়েশা শোনো, এই বিষয়টা এমন না, এটা এমন বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রাজি খুশি করে দুনিয়াতে চললো, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ হিসাব চাইবেন যে আমাকে হিসাব দাও, কি করেছো, তখন মুমিনরা বলবে আল্লাহ এই করেছি, সেই করেছি, আল্লাহ এই করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের পিছনের কিছু না দেখে বলছে, যা বান্দা ক্ষমা করে দিলাম, তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মনে করেন একটা কর্মচারী আপনার, তার মধ্যে একটু ভালো স্বভাবের, আপনি দেখেন তাকে, তার প্রমোশন বাড়িয়ে দেন, সে হিসাব দেয় সারাদিন আমদানি কি করেছে, আপনি নেন না, কেন নেন না? তার প্রতি আপনার একটা বিশ্বাস আছে। ঠিক তেমনিভাবে মুমিনও আল্লাহর পক্ষে যদি কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হিসাব চাইবেন, হিসাব দিতে শুরু করবেন, আপনি আল্লাহ পুরো হিসাব না নিয়েই বলবেন মাফ করে দিলাম, জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এটা হবে আল্লাহর দয়া। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন, আমিন। তাহলে সপ্তাহে একদিন সালাত, জুমার দিনের সালাত নয়, শুধু 5 ওয়াক্ত সালাত পড়ব। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে শুধু একবার রমজান মাসে হাজিরা দিব, সারা বছর আর খবর নাই। এমন নামাজ আমরা পড়ে আল্লাহকে রাজি খুশি করতে পারবো না। দাড়ি সাসা মুছে আটা গাজায় মারে দম,
নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম, ঠিক না বেঠিক? এই হলো ভাই যাদের নীতি, তারাই হলো বিচারপতি। ধর্মের বেলায় ঘুম, ধর্মের বেলায় ঘুম, দাড়ি সাসা গোফে আটা, গাজায় মারে দুম। নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম, ঠিক না বেঠিক? তাহলে আমরা জুমার দিনের সালাত শুধু পড়ব না, আমরা নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়ব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা শুধু রমজান আলী মুন্সি হতে চাই না, আমরা ঈদু মুন্সি হতে চাই না। বাপ মা কিছুদিন মারা যায়, কিছুদিন মারা যাওয়ার সময় কয়েকদিন মসজিদের মধ্যে হাজিরা দেয়, পরে বছরের পরে বছর কোনো খবর থাকে না। আছে না আমার মুসল্লি? আবার কিছু কিছু ব্যক্তিরা বলছে না, নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে না, বাইপাস পথ। পীর মুরিদি ধরেছে যে বাবা আমাকে পাতালি পথ দিয়ে জান্নাতে পৌঁছে দিবে, বাইপাস রাস্তা দিয়ে। নাউজুবিল্লাহ বলেন, যে বাইপাস রাস্তা, সরাসরি জান্নাতে চলে যাব। যেমন আট্টুসির পীরের মধ্যে অনেকগুলো ভ্রান্ত আকিদার মধ্যে একটা আকিদা হচ্ছে কি জানেন? আট্টুসি পীর মাইজ ভান্ডারী নসিহত খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 111, প্রকাশক মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর, 2019 সালে, মানে 1999 সালে বইটি প্রকাশিত হয়। সেখানে লিখেছেন যে বাবা আট্টুসি পীর সাহেব মানে এনায়েতপুরীর মুরিদ ছিল। 30 বছর পর্যন্ত মুরিদ থাকার কারণে, 30 বছর এনায়েতপুরীর মুরিদ থাকার কারণে এনায়েতপুরীর নির্দেশে বিশ্ব জাকের মানে ফরিদপুর শহরের মধ্যে একটা জাকের ক্যাম্প করেন। ওই জাকের থেকে বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর হয়েছে। আট্টুসি বলছেন যে এনায়েতপুরী তিরুদানের পূর্বে মানে মৃত্যুর পূর্বে বলে গিয়েছেন, বাবা তোর ভালো মন্দ উভয়টাই আমার হাতে রইল, তোর কোনো চিন্তা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই ভালো মন্দ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল নবী বলে দিন, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, নবী বলে দিন ধন সম্পদ সম্মান কার হাতে রয়েছে? আল্লাহর হাতে রয়েছে। এখন তো আল্লাহর হাতে নাই। আল্লাহর দর নবীরে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া। কি বলবেন? এই কথা শুনতেছেন নাকি? আল্লাহর দর নবীরে দিয়ে আল্লাহ গেছেন খালি হইয়া, নাউজুবিল্লাহ। আবার নবীর দন খাজারে দিয়ে বৈশা রইছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবার হতে, নাউজুবিল্লাহ। এটা বাইপাস পথ দেখায় বাবারা যে নামাজ লাগবে না। আট্টুসি পীর সাহেব তিনি বলেছেন, ও আমার মুরিদেরা তোমরা শোনো, দুনিয়ার জমিনে যে যতটুকু বড় আমল করো, ব্যর্থ হলে কোনো সমস্যা নাই। আরেকটা অপশন আছে কবরের মধ্যে। কবরের মধ্যে 2 জন আত্মা হইব, একটা হইব নবী, আরেকজন হবে তোমার পীর। যেই পীরের মুরিদ তুমি ছিলা, ওই 2 আত্মা মিল্লা তোমাকে মারেফাতের তালিম দিবে কবর বৈশা। নাউজুবিল্লাহ বলেন। ফলে সব আল্লাহর দরবারে উঠে যাবে। আবার আরেক বন্ড বলেছে, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। নাউজুবিল্লাহ বলবেন না? ওই বেশি বাবা যারা, সেটা লক্ষণ ভালো না খারাপ? বেশি বাবার লক্ষণ ভালো নয়। বাবা তো হবে আপনার জন্মদাতা পিতা, বাবা তো হবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? বাবা হবে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এখানে বলেছে কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়াতে ছিলাম দেওয়ানবাগির লোক। নাউজুবিল্লাহ বলেন। যদি জবাবটা এমন হতো, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। কথা ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। তাহলে আমরা কি, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়াতে ছিলাম মুহাম্মাদের লোক। কার লোক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। কারণ হলো কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দামেস্কের পূর্ব প্রান্তর থেকে গম্বুজের উপর থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে অবতরণ করবেন। বাবরি চুল থাকবে, হলুদ বর্ণের পোশাক পরিহিত অবস্থায় আসরের সালাতের সময় জমিনে নামবেন। নেমে দেখবে মুসলমানদের একদল হকপন্থী আমির কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। দেখবে মুসলমানরা সালাত আদায়ের জন্য প্রস্তুত হলো। এই সময় ঈসা আলাইহিস সালাম মসজিদে উপস্থিত। মুসলমানরা নবীর সতর্কবাণী অনুযায়ী, ভবিষ্যতের বাণী অনুযায়ী তাকে চিনে ফেলবে। বলবে আপনি ইমাম হন। ঈসা নবী বলবে না, তোমরা ইমাম হও, কারণ আমি এই নবীর উম্মত হয়েছি আল্লাহর কাছে দরখাস্ত করে, আর তোমাদেরকে বিনা দরখাস্তে এই নবীর উম্মত করে বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা ইমাম হও, এই নবীর উম্মত হবে ইমাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়েও এই নবীর উম্মতের পিছনে সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। এই জন্য কিরামান কাতিবিহীন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। বলেন, বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই নবী এরকম ভাবে রহমতের নবী, বিনা দরখাস্তে আমরা এই নবীর উম্মত হয়েছি। আজকে ল্যাংটা দেখি বলে মাল আছে, ঠিক না? ঠিক, ল্যাংটা দেখে এমনি তো কাপড় নাই, তার সেন্স ঠিক নাই, বেন কাজ করে না, এই জন্য তো ল্যাংটা হয়েছে নাকি? ল্যাংটাকে একটা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ বলছে মাল আছে। আরে মাল কি আছে দেখাই তো যাচ্ছে, মাল তো কি আছে এটা দেখাই যাচ্ছে। আজকে এই বিশ্ব নবীর উম্মতগুলো এরকম ভাবে ল্যাংটার দরবারে, বাবার দরবারে, শাহজালালের নিকটে, আট্টসির নিকটে, বান্ডার শরীফের নিকটে এই শেষ নবীর উম্মত যাবে, এটা বিবেকহীন মানুষ আর কিছুই না। কথা ঠিক না? ঠিক। কোরআন হাদিস অনুযায়ী গবেষণা করতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। যাই হোক, বলতেছিলাম আমরা 5 ওয়াক্ত সালাত পড়ব, বাইপাস কোনো রাস্তা আমরা খুঁজবো না। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার চেষ্টা আমরা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আপনি দেখেন 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তির নাই, ওই ব্যক্তি মুসলিম থাকে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের এবং মুশরিকদের মধ্যে, মুমিনদের মধ্যে পার্থক্য করা হয়, যার সালাত নাই সে ব্যক্তি কাফের হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদাম মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামসি হাইসু ইউনাদা বিহিন্না। সহিহ মুসলিমের 1361 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগামীকাল বলতে কিয়ামতের দিন মুসলিম হিসাবে আল্লাহর সাথে মোলাকাত করে আনন্দিত হতে চায়, সে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে মুসলিম হিসাবে আল্লাহর সাথে মোলাকাত করে আনন্দিত হতে চায়, আমরা কি চাই না? ওই ব্যক্তি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে মুসলিম হিসাবে যদি আল্লাহর কাছে জানাতে চান, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসা ছিলেন। তো মেহজান নামক এক সাহাবী সেখানে বসা। আল্লাহ নবী সালাতের আজান হলো, তিনি মসজিদে চলে গেলেন। মসজিদ থেকে তিনি মাজলিসে ফিরে আসলেন, এসে দেখে তিনি বসে আছেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, মা মানাকা আন তুসাল্লি মা'আন নাস আলাস্তা বিরুজুলি মুসলিম, তোমাকে কিসে মুসল্লিদের সাথে সালাত আদায় করতে বাধা দিল? আলাস্তা বিরুজুলি মুসলিম, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? তাহলে যে ব্যক্তি সালাত আদায় করবে না, সে ব্যক্তি মুসলিম থাকে না। যে ব্যক্তি অবহেলা বশত সালাত আদায় করলো না, সালাতের আজান হচ্ছে কিন্তু সালাতে গেল না, ওই ব্যক্তি কুফরি করলো। যে ব্যক্তি সালাতটা পড়া দরকার কিন্তু সময় মতো পড়তে পারলো না, কিন্তু অস্বীকার করে না, সেই ব্যক্তি কোনো না একদিন জান্নাতে যাবে, তবে শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। সুনান ইবনে মাজার 50 নম্বর 60 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুমিনদেরকে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করবেন, তখন বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন যাব না? যে আমাদের কথা অনুযায়ী অনেক মুসল্লিরা সালাত আদায় করেছিল, আল্লাহ তাদেরকে না নিয়ে আমরা সালাতে জান্নাতে যাব না।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে অনেক জেরা করবে, তর্ক করতে থাকবে তারা, যেটা দুনিয়ার জমিনে একজন বন্ধুর সাথে আরেক বন্ধু হয় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনুমতি দিবেন, যাও যাও তোমরা যাদেরকে চিনো তাদেরকে নিয়ে এসো, তাদেরকে সুপারিশ করা হবে। এরপরে বলবেন যাও যাদের মধ্যে দিনার পরিমাণ ইমান আছে তাদেরকে নিয়ে এসো, তাদেরকে নিয়ে আসবে। এরপরে বলবে যাও যাদের মধ্যে অর্ধ দিনার পরিমাণ ইমান আছে তাদেরকেও নিয়ে আসো, তাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে এরকমভাবে আবে হায়াত নামক নদীতে চুবিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। সুবহান।